আসসালামু আলাইকুম। গত ২-৩টা ভিডিও থেকে আপনাদেরকে বলছিলাম যে শেষের খুব কাছে। আজকে বক্তব্যটা একটু চেঞ্জ করে দিই। আ শেষ এখন সামনে। মার্কেটের সামনেই এখন শেষ। ৫,৩০০ মার্কেট থেমে গিয়েছে এবং মার্কেটে একটা নেগেটিভ এনগালফ ক্যান্ডেল দিয়ে দিয়েছে। ক্যান্ডেলটা ছোট কিন্তু এটা একটা এনগালফ ক্যান্ডেল। ৫,৩০০ পার করা মার্কেটের জন্য মোটেও সহজ কিছু হবে না। মার্কেট ৭,০০০ যাবে ইনশাআল্লাহ। এই বছরের শেষের দিকেই যাবে হয়তোবা। কিন্তু এই ৭,০০০ যাওয়ার পথে ১ম এবং শক্ত বাধা হচ্ছে ৫,৩০০। এটা পার করা খুব সহজ হবে না। এটা বিভিন্নভাবে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। আমি দেখিয়েছি আগের ভিডিওগুলোতে যে এখানে একটা ডবল টপের নেক লাইন আছে, এখানে ফিবোনাকি 618 আছে, এখানে ফিবোনাকির এই বাহুর এক্সটেনশন আছে, এই বাহুর এক্সটেনশন আছে 618 এখানে। আমরা যারা ফিবোনাকি এক্সটেনশন বুঝি দিয়ে এখানে একটা ক্লাস্টার আছে। কনফ্লুয়েন্স আছে। এই রেজিস্ট্যান্স কনফ্লুয়েন্সগুলো পার করা মোটেও সহজ হয় না একটা শেয়ার বা ইন্ডেক্সের ক্ষেত্রে। সুতরাং আমরা এটা আশা করব না। আর এটা টানা উপরের দিকে উঠে যাবে। যদি উঠে যায় সেই পরিমাণ ভলিউমও এখানে নাই। আমরা যদি ট্রেন্ড লাইন আঁকি তাহলে আমরা দেখতে পাই সুন্দর মার্কেট ট্রেন্ড লাইন ধরে আগাচ্ছে এইভাবে। এটা মার্কেটের ট্রেন্ড লাইন। ওই ট্রেন্ড লাইনে সে একবার ছুঁতে আসবে। মার্কেট সোজা এই ট্রেন্ড লাইনে আগাবে না। কেমন? এই ট্রেন্ড লাইনে মার্কেট আগাবে না। এটা অসম্ভব। এই ট্রেন্ড লাইনে যদি মার্কেট আগায় আমরা ব্যবসা করতে পারবো না। আমাদের হাতে থাকা শেয়ার একদিন বাড়বে, আরেকজনের হাতে থাকা শেয়ার আরেকজনকে বাড়বে। আমরা আমাদের শেয়ার হাত বদল করতে থাকবো, কেউই লাভ পাবো না। এ ধরনের মার্কেটে ব্যবসা হয় না সাধারণত। তো বড় মার্কেটের একটা হেলদি কারেকশন যদি হয় যে এখান থেকে মার্কেট নেমে এখানে আসলো, তারপরে আবার মার্কেট কিছুদিন কারেকশন হয়ে উপরের দিকে উঠলো, এটাই হচ্ছে হেলদি কারেকশন এবং এই কারেকশনে আমরা ভালো ব্যবসা করতে পারবো। আমরা ওইটাই চাইবো যে মার্কেট একটু কারেকশন হয়ে ৫,১০০ এরকম জায়গাতে আসুক। আর নির্বাচনের আগে আর ২ দিন মাত্র কর্মদিবস আছে। মার্কেট এই ২ কর্মদিবসের মধ্যে আগামী দিন এরকম জায়গাতেই থাকবে। ৫,২০০ থেকে ৫,২৯০ এরকম জায়গার মধ্যেই মার্কেট ঘোরাফেরা করে নির্বাচনের আগে মার্কেট শেষ হবে। সুতরাং প্যানিকড হয়ে হাতে শেয়ার সেল করবেন না। প্রত্যেকটা শেয়ার যেগুলো আপনার কাছে হাতে আসে একটা স্টপ লস পয়েন্ট সেট করে দিয়ে শেয়ারগুলো ধরে রাখেন। স্টপ লস ডেফিনিটলি সেট করবেন। স্টপ লস হচ্ছে আপনার পরবর্তী লাভের দরজা। স্টপ লসকে লস হিসাবে দেখবেন না। আপনি যদি একটা শেয়ারে আজকে লস না নেন, যে শেয়ারটার দাম ৩০ টাকা, সেই শেয়ারটা যদি ১০ টাকায় চলে আসে, তাহলে পরে আপনি সেই শেয়ারটার গোলাম হয়ে যাবেন। বহুবিধভাবে আপনি তখন আতঙ্কিত হবেন। শেয়ারের মালিক মারা গেলে আতঙ্কিত হবেন, সচিব পরিবর্তন হলে আতঙ্কিত হবেন, ডিএসসি থেকে এনকোয়ারি করলে আতঙ্কিত হবেন, রাইটের ঘোষণা দিলে আতঙ্কিত হবেন। যেটাই হোক না কেন আপনি আতঙ্কিত হবেন, পুলকিত হবেন না আপনি। তো ওই ঝামেলা করতে যাব কেন ভাই? মালিকের কোম্পানির মালিক না যতটুকু পেরেশান তার থেকে পেরেশান আমরা পড়বো যদি শেয়ার আমরা ঠিক সময়ে স্টপ লস দিতে না পারি, ওইটা করব না। তো মোটামুটি এই আর কি, মোটামুটি আমি আপনাদেরকে দেখালাম যে ইন্ডেক্সের কি অবস্থা এবং ইন্ডেক্সকে ৫,৩০০ পার করতে হবে, যেটা এখনই পার করা সম্ভব না। একটা হেলদি কারেকশন দিয়ে সেকেন্ড ট্রাই সে হয়তো পার করবে, এটা পার করবে ইনশাল্লাহ, পার করবে। মার্কেট ৭,০০০ যাবে, এটাও ঠিক ইনশাল্লাহ। চলেন আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি। আমার গত ভিডিওতে, গত বৃহস্পতিবারের দিনে যে ভিডিও দিয়েছিলাম, সেখানে আমার পজিটিভ ট্রেডার বিডি নামে আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে আমি ছোট ছোট ভিডিও দিই। ওইখানে আমি সিমটেক্স এবং বিডি থাই ফুড নিয়ে অ্যানালাইসিস দিয়েছিলাম। আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে পরে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সিমটেক্স, আমরা ক্যান্ডেল এবং ভলিউমের গল্পটা বোঝার চেষ্টা করবো। কিচ্ছু দরকার নাই, অনেক বড় বড় ইন্ডিকেটার মুখস্থ করে রাখতে হবে না। এমএসিডি, ম্যাকডি, এমএসিডিকে আমরা ম্যাকডি রাখি, তারপরে আরএসআই, তারপরে স্টকিস্টিক্স, তারপরে আইএসএম অসিলেটর, তারপরে এরকম প্যারাবোলিক এসএআর, বুলিঙ্গার ব্যান্ড, ইচুমিচু ক্লাউড, এই ধরনের হাজারটা জটিল কঠিন ইন্ডিকেটার মনে রাখতে হবে না। শুধু ক্যান্ডেল বুঝেন আর ক্যান্ডেলের সাথে ভলিউমটা মিলান, সাপ্লাই এবং ডিমান্ডটা বুঝেন, সার্টেন মুভিং অ্যাভারেজ নিয়ে কাজ করেন, কালার ব্লক, স্ট্রাকচার, এই বিষয়গুলো একটু মাথায় নিন। দেখবেন চার্ট আপনাকে সুন্দর করে গল্প বলছে এবং এই গল্প দিয়ে আপনাকে বলছে সামনে বিপদ, তুমি আর সামনে আগাবা না, বা তুমি আগাও, সামনে একটা অপার সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে তোমার জন্য। আপনি সেই আহ্বানে সাড়া দিবেন এবং দেখবেন যে আপনি অনেক বিপদ থেকে যেমন রক্ষা পাচ্ছেন, তেমন অনেক বড় বড় সুযোগ আপনার সামনে উন্মোচিত হচ্ছে। দেখেন এই সিমটেক্স নেমে আসছে অনেক দূর থেকে নিচে, নেমে আসার পরে এইখানে প্রথম
সাপোর্ট পেল, এবং এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সাপোর্ট। আমি যদি আপনাদেরকে দেখাই, গোটা প্রায় 10 বছর ধরে এই সাপোর্টটা আছে। আপনারা একটু চার্টে এঁকে দেখবেন। আমরা অনেক আগে থেকেই জানতাম যে সিমটেক্স 20 টাকা 80 পয়সার নিচে নামতে পারবে না। আমার ফেসবুক পেজে আপনি পাবেন সিমটেক্স নিয়ে একটা অ্যানালাইসিস ছিল। ওখানে বাড়ি খেয়ে এখানে সময় নিয়েছে, ক্যান্ডেলগুলো ছোট ছোট হয়ে গিয়েছে। দেখেন এই ক্যান্ডেলগুলোতে ভলিউম একদম নাই হয়ে গেছে, এই ভলিউম কমতে কমতে এখানে একদম নাই। ভলিউম কম, ক্যান্ডেলের স্প্রেড লেন্থ কম, মানে কি? মানে হচ্ছে স্মার্ট মানি এখানে আর শেয়ার ছাড়ছে না। স্মার্ট মানি শেয়ার ছাড়ছিল বলেই তো এই ক্যান্ডেলটা এত বড় হয়েছিল। এই ক্যান্ডেলকে আমি শেয়ার ছেড়ে হয়েছে না, হয়নি। এখানে ক্যান্ডেলটা এত ছোট কেন? কারণ স্মার্ট মানি শেয়ার ছাড়েনি। আমাদেরকে কানে কানে কথা বলছে এই ক্যান্ডেলগুলো যে তুমি একটু সতর্ক হও, এই জায়গাতে স্মার্ট মানি প্রস্তুত হচ্ছে বড় একটা মুভ দেওয়ার জন্য। আমরা কি এই কানে কানে কথা শুনতে পাচ্ছিলাম? শুনতে পাইনি। এই কানে কানে কথাগুলো শুনতে হবে। সঙ্গে সঙ্গে আমাদেরকে এই বড় ক্যান্ডেলটা চিৎকার করে বলে উঠলো যে হ্যাঁ, স্মার্ট মানি ঢুকে গিয়েছে, তুমি এখন প্রস্তুত হও। আমরা জাস্ট পরের ক্যান্ডেলটাতে, এখানে একটা ইনসাইড বার, এটাও একটা বেবি ক্যান্ডেল, এই পরের ক্যান্ডেলটাতে যখনই ব্রেকআউট করে দিল আমরা এন্ট্রি দিয়ে দেবো। কোনো কথা নাই, আমরা জাস্ট এই জায়গাতে এন্ট্রি দিব। এই মাথাতে যখনই ব্রেকআউট করলো, দেখেন ও পরবর্তীতে নেমে এসে এটা আর ব্রেক করতে পারেনি, এটা আর ব্রেক করতে পারেনি। না করে দেখেন আমাদের এখানে ছিল এন্ট্রি, ও উপরের দিকে উঠে যাচ্ছে। আমরা সুন্দর করে এখানে 1 টাকা ঝুঁকে নিয়ে 2 টাকা লাভ করে বাড়াবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে গল্প। এটাকে বলা হয় ট্রেন্ড বার। ট্রেন্ড বার আপনাকে চিনতে হবে, বেবি ক্যান্ডেল আপনাকে চিনতে হবে, ড্রাই ভলিউম চিনতে হবে, ক্যান্ডেলের সাথে ভলিউমের সংযোগ ঘটাতে হবে। ক্যান্ডেল আমাদেরকে একটা গল্প বলে, সেই গল্পটা সত্যি কি মিথ্যা সেটা ভলিউম সত্যায়ন করে। একটা হাতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, শব্দ হচ্ছে না, দৌড়াচ্ছে একটা হাতি। কেমন অস্বাভাবিক লাগবে না? একটা ক্যান্ডেলের সাথে একটা ভলিউমের সংযোগ অনেকটা তাই। আর এই বেবি ক্যান্ডেলগুলো যখন সাপোর্টে থাকে তখন তার ভলিউম কেমন হবে, যখন রেজিস্ট্যান্স এরিয়া থাকে তখন তার ভলিউমগুলো কেমন হবে। এই ট্রেন্ড বারগুলো যখন সাপোর্টে থাকে তখন কেমন হবে, যখন রেজিস্ট্যান্সে থাকে তখন কেমন হবে, এই বিষয়গুলো আপনাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। যদি জানতে পারেন তাহলে পরে আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এগুলো দিয়েই আপনি ব্যবসা করতে পারবেন এবং চমৎকার ব্যবসা করবেন, বিলিভ মি। ওকে, চলেন আমরা এই শেয়ারটা নিয়ে, বৃহস্পতিবারের দিনে আমরা আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম যে আপনারা একটু খেয়াল করেন, এই শেয়ারটা একটা ভালো সম্ভাবনাময় শেয়ার, বিডি থাই ফুড। এই শেয়ারটা নিয়েও আমাদের অ্যানালাইসিস ছিল, বিডি থাই ফুড। এই বিডি থাই ফুড আমাদের বলা ছিল যে শেয়ারটা, আমাদের কাছে যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা জানেন যে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়ে আছে, ফিবোনাকি দিয়ে একটা প্যাটার্ন, একমাত্র প্যাটার্ন যেটা শুধুমাত্র আমার কাছেই আছে এবং আমার ট্রেনিং পার্টিসিপেন্টরাই জানেন শুধু এই প্যাটার্নটা। এই প্যাটার্নটা বাংলাদেশ মার্কেটে অসাধারণ কাজ করে, এটা ফরেন মার্কেটের একটা প্যাটার্ন, কিন্তু আমাদের দেশের মার্কেটে যে কি অস্বাভাবিক কাজ করে, ফিবোনাকির একটা মিশ্রণ নিয়ে একটা প্যাটার্ন বলে বোঝানো যাবে না। দেখালে পরে আপনারা বেশ অবাক হবেন। এই প্যাটার্নে এসে সে এখানে বাড়ি খেয়ে উপরের দিকে উঠছে। এই শেয়ারটা নিয়ে আমরা খুবই আশাবাদী এবং আমরা এই শেয়ারটা নিয়ে অ্যানালাইসিস দিয়েছিলাম। আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল 14 টাকা 70 পয়সা এরকম জায়গাতে, এবং দেখেন এখানেও তাই। এই দেখেন এই ভলিউমগুলো দেখেন, ও নেমে আসছে এই জায়গাতে, আসার পর এখানে ভলিউম দেখেন। এটা কিন্তু ভালো ফান্ডামেন্টাল কোম্পানি না, এবার সম্ভবত ডিভিডেন্ডও দেয়নি। তো এখানে নেমে আসছে, নেমে আসার পরে দেখেন এই ভলিউমগুলো দেখেন, এই ভলিউমের সাথে ক্যান্ডেলের দৈর্ঘ্য মিলান আপনি গল্পটাকে কি করেন, গল্পটাকে আপনি বোঝার চেষ্টা করেন, গল্পটাকে আপনি পড়ে আপনি সে অনুযায়ী পদক্ষেপ নেন, তাহলে দেখবেন ব্যবসাটা কত সহজ। সিমটেক্স, একমি পিএল, একমি পেস্টিসাইড, এই শেয়ারটা দেখেন, এই শেয়ারটা একটা বাইল্যাটারাল প্যাটার্নের মধ্যে আছে। আমি সবসময় বলি প্যাটার্ন তিন ধরনের হয়, একটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, কন্টিনিউয়েশন প্যাটার্ন, বাইল্যাটারাল প্যাটার্ন। এটা একটা বাইল্যাটারাল প্যাটার্ন। এই প্যাটার্নের এখানে একবার বাড়ি খেয়েছে, এখানে একবার বাড়ি খেয়েছে, এখানে একবার বাড়ি খেয়েছে, এখানে বাড়ি খেয়েছি, যখন এটা পার করবে তখন এটাকে আর ধরতে পারবেন না। তো আমরা কি করব, এই বাইল্যাটারাল প্যাটার্নের মধ্যে ও একটা সুন্দর সাপোর্ট এরিয়াতে আছে, চমৎকার সাপোর্ট এরিয়াতে আছে এই শেয়ারটা। সাপোর্ট এখানে অনেক কয়েকবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন, এটাকে সাপ্লাই ডিমান্ড জোন যেটাই বলেন না কেন, দেখেন ওখানে এসে ও এই জায়গাতে এসে প্রথম
অনেক বড় ভলিউম নিয়ে এটা পার করতে পারি। নেমে আসছে নিচের দিকে, এখানে দুইটা বেবি ক্যান্ডেল, এই বেবি ক্যান্ডেলগুলো এবং ভলিউমগুলো এবং পরের ক্যান্ডেলটা আমাদেরকে একটা গল্প বলছিল। আমরা গল্পটা পিক করেছি এবং আমরা এন্ট্রি নিয়েছি। এই শেয়ারটা নিয়ে পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে আমি আপডেট দেবো ইনশাআল্লাহ। এই শেয়ারটাতে আবারও এন্ট্রি দেওয়া যায়, কোথায় এন্ট্রি দেওয়া যায়, আমরা প্রত্যেকবার এন্ট্রি যখন দেবো এবং যখন প্রফিট নেব আপনাদেরকে শেয়ার করবো এই শেয়ারটা নিয়ে। আলহাজ টেক্সটাইল, এই শেয়ারটাও একটা খুব ভালো শেয়ার না, এটাও একটা কি শেয়ার বলবো, এটাও একটা লো ফান্ডামেন্টাল একটা শেয়ার। ওকে ফাইন, আমি ফান্ডামেন্টাল দেখিও না। ও দেখেন সুন্দর একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াকে নিয়েই আগাচ্ছে, আজকে মাথা ঢুকাই দিয়েছে উপরের দিকে। আপনারা যারা এন্ট্রি দিতে চান আগামীকালকে দিতে পারেন, ছোট্ট একটা স্টপ লস ধরে, কত 130 টাকা স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারটাতে। ভলিউম এবং ক্যান্ডেলের যে মেলবন্ধন তৈরি হচ্ছে এখানে, এটা বলছে যে এখানে থামবে না এই শেয়ারটা। দেখা যাক, আল্লাহ ভরসা। আমাদের প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে প্ল্যান থাকে, আমরা ট্রেড প্ল্যান করি। আমি আপনাদেরকে একদিন ট্রেড প্ল্যান শেয়ার করবো, আমরা কিভাবে ট্রেড প্ল্যান করি, আপনারা দেখে মজা পাবেন। ট্রেড প্ল্যানে আমরা কতগুলো শেয়ার কিনবো, কোথায় শেয়ার কিনছি, কোথায় স্টপ লস নেব, কোন কোন ধাপে প্রফিট টেক করব, আমাদের কতগুলো টাকা এখানে এঙ্গেজ করব এবং কতদিনের মতন সময় লাগতে পারে, সব কিছু নিয়ে আমরা একটা ট্রেড প্ল্যান করি। আমি আপনাদেরকে একটা ট্রেড প্ল্যান দেখাবো এবং সেখানে টেকনিক্যাল কোনো দুর্বলতা আছে কিনা সেটাও উল্লেখ করে দিই আমরা সেই ট্রেড প্ল্যানে। আমি আপনাদেরকে একদিন একটা ট্রেড প্ল্যান দেখাবো ইনশাআল্লাহ। তো এই শেয়ারটা চমৎকার একটা শেয়ার, আমরা এই শেয়ারটাতে ফলো রাখবো এবং আপনাদেরকে নিয়ে এই শেয়ারটা নিয়ে পরবর্তী পর্যায়ে আপডেট দিব। মোটামুটি এই শেয়ার, আমাদের কেনা শেয়ারগুলো, পজিটিভ আলোচনা করা শেয়ারগুলো শেষ হয়ে গেল। অনেকেই বিরক্ত হন যে অনেক শেয়ার নিয়ে আলোচনা করলে তারা বিভ্রান্ত হন অল্প শেয়ার নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, আমরা অল্প শেয়ার নিয়ে আলোচনা করবো, আর দিব না। পজিটিভ শেয়ার নিয়ে আলোচনা করবো, এবার নেগেটিভ আলোচনা করি কয়েকটা। প্রথমত, মার্কেট শেষের সামনে দাঁড়িয়ে আছে, সুতরাং আমরা কোনো অবস্থাতেই ব্যাংক, ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এই 3 সেক্টর এন্ট্রি দেব না, দূরে থাকবো, সতর্ক থাকবো। ব্যাংক সেক্টর মারাত্মক খারাপ জায়গায় আছে, আমি দেখাই আপনাদেরকে। ব্যাংক সেক্টর দেখেন ঠিক এইরকম জায়গাতেই তার রেজিস্ট্যান্স ছিল, আমার আগে থেকে আঁকানো ছিল। এই পর্যন্ত ওঠা তার জন্য খুব কঠিন কিছু ছিল না, কারণ এই পর্যন্ত ভলিউম ছিল না। এই যে গোল দেখতে পাচ্ছেন দাগানো আছে, এই জায়গার মধ্যে আছে প্রচুর ভলিউম। এখানে যখনই উঠবে ব্যাংক সেক্টর তখন প্রচুর ভলিউম লাগবে, যা লেনদেন হচ্ছে ব্যাংকে তার ডবল লেনদেন হওয়া লাগবে, যেটা বর্তমান মার্কেটে নাই। ওটা না আসা পর্যন্ত মার্কেট ব্যাংক সেক্টরের মুভমেন্ট হবে না। ব্যাংক সেক্টর হয়তো 2-1 দিন বাড়তে পারে, কিন্তু ওই 2-1 দিন বাড়াতে আমরা যেন অতি উৎসাহিত হয়ে এন্ট্রি না দিই, আমরা ধরা খেয়ে যাব, ডেট কার্ড বাউন্স হবে, দিয়ে আমরা তখন বিপদগ্রস্ত হব। তাহলে আমরা কি করব, আমরা ব্যাংক সেক্টর থেকে দূরে থাকবো। আমি ইসলামী ব্যাংক নিয়ে কতদিন আপনাদেরকে সতর্ক করেছিলাম যে কোনো অবস্থাতেই ইসলামী ব্যাংকে আমরা এখানে এন্ট্রি দিব না, এখানে এন্ট্রি হয় না, এখানে স্মার্ট মানি শেয়ার ছাড়ছে, এখানে সেলিং ইন্টু বাইং হচ্ছে। এই ক্যান্ডেলটার গল্প আমাদেরকে জানতে হবে, এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বলছে। একটা বড় স্পেডের ক্যান্ডেল, ছোট একটা বডি এবং এখানে বিশাল বড় ভলিউম। কেন এরকম হবে এটা, এইখানে স্মার্ট মানি শেয়ার ছেড়েছে, এটাকে বলা হয় সেলিং ইনটু বাইং, মানে তারা সেল করেছে, সেল করার মধ্যে মধ্যে বাই করেছে। সাধারণ পাবলিকের মনের মধ্যে বিশাল বড় আশা জায়গায় দিয়ে রাখছে যে এইটা ব্র্যাক ব্যাংকের উপরে যাবে, ফলে যাদের কাছে শেয়ারটা আছে তারা শেয়ার ছাড়েনি, আর যাদের কাছে শেয়ার নাই তারা মনে করেছে ব্র্যাক ব্যাংকের উপরে যাবে, মানে 72 টাকা যাবে, এখনো 20 টাকা বাকি আছে, তখন তারা শেয়ারটা কিনেছে আচ্ছা মতো, আর স্মার্ট মানি শেয়ার ছেড়েছে এবং ছাড়ার ফাঁকে ফাঁকে কিছু শেয়ার কিনেওছে, যার ফলে শেয়ারটা খুব শার্প ফল করেনি এবং এই 3 দিন ধরে একই ঘটনা ঘটছে। এই শেয়ারটা এখন কি হবে বলে, এই শেয়ারটা 48 টাকার দিকে নেমে এসে আবার একটা আপসাইড মুভ দিবে, আবার একটা আপসাইড মুভ। অনেক উপরে ওঠা শেয়ার ধাপ করে এভাবে পড়ে না। ও ডবল টপ কিভাবে হয়, ডবল টপ তো এভাবেই তৈরি হয়। আমরা কোনো অবস্থাতে এই ফাঁদে পা দিব না। 48 টাকা থেকে যখন উপরের দিকে যাবে ওই যাওয়াতে আমরা এন্ট্রি দেবো না, যেটা এখন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে, জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে। জেনারেল ইন্স্যুরেন্স আগামী কয়েকদিন ডেট কার্ড বাউন্স দিবে, খুব সতর্ক। আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে যাব না, আর লাইফ সেক্টর থেকে দূরে থাকবো ডেফিনেটলি। জেনারেল ইন্স্যুরেন্স হয়তো 2-1 দিন বাড়বে, এই বাড়াতে আমি আপনি ঢুকলে পারে বের হতে পারবো না আর, ওটা ওটা বাদ। মোটামুটি ব্যাংক ফিনান্স গেল,
আর কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি। এসিআই, এই শেয়ারটা দেখেন বিশাল বড় বড় ক্যান্ডেল নিয়ে পড়ছে, আমাদের কাছে ছিল, আমরা এই শেয়ারটা বিক্রি করে দিয়েছি 207 টাকা 8 টাকা লেভেলে। আমাদের খুব আশা ছিল শেয়ারটা উপরের দিকে যাবে, যখন যাচ্ছিল না তখন 207 টাকা 8 টাকাতে বিক্রি করে দিয়ে আমরা সরে আসছি। দেখেন ও একটা মাইনর একটা সাপ্লাই ডিমান্ডের উপরে আছে, আমাদের এখানে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে। ও যখন 190 টাকায় আসবে একটা কনফারেন্স এরিয়াতে পড়বে, আমরা এখানে কোনো পজিটিভ সিগন্যাল খোঁজার চেষ্টা করব। যদি কোনো পজিটিভ সিগন্যাল এখানে পাই, এন্ট্রি দিলে পারে খুব দ্রুত একটা 10%-এর প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, খুব দ্রুত। আমরা এটা খেয়াল রাখবো। তো আজকে আর ভিডিওটা না বাড়াই, আপনারা অনেকেই বিরক্ত হন, আর একটা শেয়ার আলোচনা না করলেই না। ফরচুন, ফরচুন ফরচুনের সাথে দেখেন কিছুটা সিমটেক্সের মিল পাবেন, এখানেও একটা গল্প আছে। এই ট্রেন বারগুলো দেখেন আর ভলিউমগুলো দেখেন, আমাদেরকে কিছু বলার চেষ্টা করছে। এই গল্পটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। এই শেয়ারটা কিন্তু উম, এমনি এমনি এই ধরনের ক্যান্ডেল তৈরি করেন, এর মধ্যে বিশাল সুন্দর চমৎকার একটা সম্ভাবনার দরজার একটা গল্প বলছে। এই গল্পটা যদি বুঝতে পারেন তাহলে পরে এটাকে আপনি তাকায় তাকায় দেখবেন, এর গল্পটা উপলব্ধি করার চেষ্টা করবেন, ইমাজিন করার চেষ্টা করবেন, আত্মস্থ করার চেষ্টা করবেন এবং সঠিকভাবে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই স্টপ লস থাকবে, আমাদের প্রত্যেকটা ট্রেড প্ল্যানে স্টপ লস থাকে। আমরা কোনো গল্প অন্ধভাবে বিশ্বাস করি না, আমরা স্টপ লস দিয়ে দেখব, স্টপ লস দেখে আমরা এন্ট্রি দিব। যদি মুভ না করে আমরা লস নিয়ে বেরোবো। আমাদের প্রত্যেকটা ট্রেড প্ল্যানে 1 টাকা লসের এগেনস্টে 2 টাকা লাভ থাকে। সো যদি কোনো কারণে আমাদের গল্প মিস হয়, আমরা দ্রুত সেই গল্পটা চেঞ্জ করে ফেলবো, অন্য গল্পে যাব, আমরা এই গল্পে আর থাকবো না। এটা একটা ভালো সম্ভাবনাময় শেয়ার বিপিপিএল। তারপরে মিরাকল ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ দেখেন সে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে এবং এ একটা ছোট্ট মানে জেট ক্যাটাগরি শেয়ার, ড্রাই শেয়ার, তার দেখেন ভলিউম কত হয়েছে। বলা যায় না এই শেয়ারটা আগামী দিন ভালো একটা মুভমেন্টে যেতে পারে। ছোট্ট একটা স্টপ লস সেট করে দিয়ে আপনারা এখানে এন্ট্রি নিতে পারতেন আজকে। এগুলো একটু নজরে রাখা উচিত ট্রেড আওয়ারে। অপরচুনিটিগুলো ট্রেড আওয়ারে অনেক সময় চলে আসে, রানিং অবস্থাতে না এসে। এই শেয়ারগুলো আমরা দেখবো। তো মোটামুটি আজকে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর একটা গল্প, আর একটা বলি, বিএসসি। এই শেয়ারটাতে বাজারে ব্যাপক গুজব আছে যে এই শেয়ারটাতে আপনার দিবে 8+ ইপিএস আসবে, কিন্তু এটা একটা উলফ ওয়েভ প্যাটার্ন তৈরি হয়েছে। যারা উলফ ওয়েভ প্যাটার্ন বুঝেন তারা জানেন এটা কি একটা মারাত্মক প্যাটার্ন। এই প্যাটার্নে প্রাইস নেমে আসার সম্ভাবনা আছে 109 টাকা 8 টাকার ঘরে। তখন আমরা দেখবো যে কি করব। এই শেয়ারটা নেমে যাচ্ছে 9 টাকা 8 টাকায়। দেখেন প্রত্যেকটা টপে একটা করে খারাপ ক্যান্ডেল, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান, এখানে একটা ডার্ক ক্লাউড কভার, এখানে একটা ইনগাল্ফ। প্রত্যেকটা টপে একটা করে খারাপ ক্যান্ডেল ছিল, নেমে যাচ্ছে। 109 টাকায় আসলে পরে আমরা এই শেয়ারটা নিয়ে একটু গবেষণা করবো, একটু দেখবো কি করা যায়। ওকে ফাইন, আজকে আর ভিডিওটা না বড় করি, আজকে এখানেই শেষ করি। আমরা আবার আগামী দিন ভিডিও নিয়ে আসবো, নতুন শেয়ার নিয়ে আসবো, পুরাতন শেয়ারগুলোর ফলো আপ দিব। আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন দয়া করে প্লিজ। তো আজকের মতো এখানেই শেষ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।